বাক্যে দ্বারা এই প্রাকৃতিক দুর্যোগকে আমরা স্তব্ধ করতে চেয়েছি, তারা হয়তো আমরা যিশু ঝড় থামানো বাইবেলে উদ্ধার করেছিলাম। জানি না কতজন পড়েছি সেটা, ওয়েল এন্ড গুড। কারণ যিশু বাক্যে দ্বারাতেই প্রত্যেকটা সিচুয়েশনকে থামিয়ে দেয়। সে অসুস্থ হোক, সে প্রাকৃতিক দুর্যোগ হোক, সে কঠিন সিচুয়েশন হোক, এবং সে মর্মান্তিক ব্যাধি হোক, বাক্যের দ্বারা সম্পূর্ণরূপে সেই জায়গাকে তিনি সম্পূর্ণরূপে তিনি টোটালি সেটাকে ফুলফিল কমপ্লিট, সেটাকে তিনি সম্পূর্ণরূপে সেটাকে ডিস্ট্রয় করে দিয়েছিলেন। যখন শুক্রবার দিন আমরা এখানে প্রার্থনা করছিলাম সব পরিবারে, তখন ওই বার্তা পাঠ করছিলাম, সেখানে প্রভু প্রচার করছিলেন যে আগামীকাল থেকে সূর্য উদয় হবে এবং সুন্দর হবে, আবার নর্মাল আকাশ ফিরে যাবে। আর প্রভুকে ধন্যবাদ করি, যখন শনিবার দিন সকালে ঘুম থেকে দেখলাম আকাশে ঈশ্বর তার সূর্যকে মানব জাতির জন্য খুলে দিয়েছে মানুষের কাছে। আবার সে মেলার দিকে ভালোভাবে সুন্দরভাবে এবং জলও নেমে গেছে। কারণ ঈশ্বর বলছে আমি ধার্মিকের প্রার্থনা শুনি, সেই প্রার্থনা সাক্ষী সকলকে প্রভু এত ভালোবাসে প্রত্যেকটা সময় তিনি আমাদের সুরক্ষা করার জন্য এবং আমাদেরকে আরোগ্য করানোর নিমিত্ত, যাতে আমরা ভালো থাকি, সেই চিন্তা তিনি করেছেন। সেখানে সেদিন জিজ্ঞাসা করল যে আমার ধার্মিক সন্তান, যে আমার ধার্মিক পরিবার, আর তার জন্য ঈশ্বর সর্বপ্রথম বেশি চিন্তা করেছে। নোকে বলেছে নো, এখন তোমার টাইম হয়েছে, এখন তোমাকে থাকতে গেলে আমার নিমিত্ত এখন সর্বপ্রথম ইঞ্জিনিয়ারিং হয়ে এই পৃথিবীতে ওয়ার্ল্ডে প্রথম আমি ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছি, আমার নাম ঈশ্বর। ফার্স্ট ইঞ্জিনিয়ারিং টাইম, কি বিয়ে করবে, কিভাবে করবে, কত তালাক করবে, ফার্স্ট ইঞ্জিনিয়ার। অনেক ইঞ্জিনিয়ারিং ছেলেদের মেয়েদের আমরা পড়াশোনা করাই, কিন্তু ঈশ্বর হচ্ছে প্রথম পৃথিবীতে মাধ্যম থেকে। মানে মনুষ্য হিসেবে যদি ঈশ্বর কাউকে দিয়ে থাকে, আর সেটা হলে তিনি একজন ইঞ্জিনিয়ারিং নিমিত্ত, যার শিক্ষা টিচার ছিল স্বর্গের ঈশ্বর, তিনি তাকে যেমন বলেছিলেন ঠিক সেইভাবে নির্মাণ করেছিলেন। আর বাইবেল বলছে জল প্লাবন উঠেতে তার কোনোভাবে সেই নৌকায় ক্ষতি হতে পারেনি। যখন জল নেমে গেল, আবার সমস্ত এক এক পর সব কিছু দরজা যখন খুলে গেল, আর তখন সমস্ত প্রাণী আবার আস্তে আস্তে বেরিয়ে গেল, এবং নোহর পরিবার থেকে আজকে আমরাও সকলে যিশুর পরিবার। কিন্তু এই নোহর পরিবারকে প্রভু চয়ন করলো, কারণ সিদ্ধ ছিল আর সে ছিল ধার্মিক ব্যক্তি, আর প্রভু ধার্মিকের নিমিত্ত তিনি প্রত্যেকের পরিবারকে থেকে রক্ষা। আর আজও তিনি তাই করছেন। খ্রিস্টতে পেটে মেলা প্রভু যখন যেটা বলে তখন সেটা যখন করি না, তখন সেটা আমাদের জন্য জীবন পুস্তকের পাশে নাম লেখা হয়ে যায়, যে এই কথাটা শুনেছি, এটা তার লাইফে নোহকে আমরা বাইবেলে দেখতে পাচ্ছি। সে ঈশ্বরের কথা শুনেছিল, আর সেই নোহকে আদি পুস্তকে প্রভু প্রথমেই তুলে ধরেছে যে সে আমার মনের মতো আমার বিশুদ্ধ এবং শুদ্ধ ধার্মিক ব্যক্তি ছিল, এবং আমি যা যা বলেছি সব কিছু সে মেনে নিয়েছিল, আর সেই কাজগুলি সব করছিল। আমরা ঈশ্বরের একটু কাজ করে আসলে পরিশ্রম মনে করি, আবার যদি কাজ করতে বলে আমরা যেন বিরক্ত বোধ করি না। প্রকৃত যদি যিশুকে পেয়েছি, প্রকৃত যদি যিশুর রক্ত আমার মধ্যে প্রবাহিত হচ্ছে, প্রকৃত যিশুর রক্ত যদি আমার পাপ ক্ষমা করেছে, প্রকৃত যিশুর নিমিত্ত আমার শিক্ষা যদি আমাকে শিক্ষিত করছে, তাহলে সর্বপ্রথম কাজ যদি আপনি করেন, আমি আপনাকে বলবো যিশুর কাজটা আপনি সর্বপ্রথম করুন, তাহলে স্বর্গরাজ্য কাজ ঈশ্বর আপনার যেটা করেন সেটা আগে থেকে পবিত্র আত্মার মাধ্যমে সেখানে আপনাকে চিন্তা করতে হবে না, কারণ ওই কাজ ঈশ্বরের, আর এখানে কাজ হচ্ছে তার পুত্রের কাজ আমাকে আপনাকে করতে হবে। আর সেটা হলো মণ্ডলীর তত্ত্বাবধান। আর মণ্ডলীর মাথা হচ্ছে স্বর্গের একমাত্র পবিত্র পিতা, ত্রাণকর্তা যিশু খ্রিস্ট। আর সেই যিশু করে পারে পৃথিবীর সমস্ত মানুষের, প্রত্যেক মানুষকে জিজ্ঞাসা করবে প্রত্যেকের মনোপীড়ায় বলছে, প্রত্যেকে ঈশ্বর যদি মনোপীড়া পেয়ে থাকে, তাহলে মানুষকে ওই মানুষই তো মনোপীড়া দিয়েছিল ঈশ্বর, আর ওই ঈশ্বর মানুষকে তো সৃষ্টি করেছিল ম্যাক্সিমাম এরিয়া। প্রভুতে থেকেও আছি, আবার প্রভুতে
কারণ এই মনোপীড়া ঈশ্বর তৈরি করে কি মনে হয়? মনোপীড়া কে তৈরি করে? মনোপীড়া মন্দ শক্তি লুসিফার তার যে নরকের রাজ্য আছে সেখান থেকে নিয়ে মানুষের কাছে তুলে দেয়, আর মানুষ সেগুলোকে আহ্বান করে নিজের করে যখনই নেয়, আর তখন এই জল প্লাবনের তলায় তলিয়ে যাওয়ার জন্য শয়তান তাদেরকে এক এক ধাপে যত সময় যাবে আস্তে আস্তে তাদেরকে ওই নরকের রাজ্যের প্লাবনের মধ্যে তাদেরকে ডুবিয়ে দেবে। কিন্তু প্রভুকে ধন্যবাদ করি, সঠিক সময় সঠিক জায়গায় সঠিক ব্যক্তির দ্বারা প্রভু আমাদেরকে যিশুকে পাঠিয়ে দিয়েছে। আমি জানি না কার মাধ্যম থেকে প্রভুকে আপনি পেয়েছেন, তার নাম করে প্রভুকে একটু ওকে একদিন পাঠিয়েছিলেন আমার দোয়া, ওকে একদিন জানিয়েছিলেন যিশু তোমার মাধ্যমে পাঠিয়েছিলেন তাকে, আর তার মাধ্যম থেকে আমি প্রভু যিশু তোমাকে পেয়েছি, মানে ঈশ্বর তোমাকে পবিত্র আত্মাকে পেয়ে গেছি। তাই বিশ্বাস করি প্রভু আমরা মনোপ্রিয়া দেওয়ার জন্য মনোনীত হয়নি, কিন্তু প্রভু ঈশ্বর পুত্রকে আনন্দ দেওয়ার জন্য আমরা প্রত্যেকে প্রস্তুত হয়ে গেছি। হালেলুয়া। তাই আজকের আমাকে আপনাকে সেই ঈশ্বর পরাৎপরের পুত্রের নিমিত্ত ঈশ্বর যা বলবেন সে আজ্ঞাগুলো আমাদের আপনাকে সকলকে পালন করতে হবে। ঝড় আসবে, তুফান আসবে, বদনাম খেতে হবে, আপনাকে অনেক অনেক কেউ কথা বলবে, যিশু আপনাকে ভালোবাসার কথাটাই, যিশু আপনাকে ভালোবাসার কতটাই আপনাকে, কারণ যিশু নিজের থেকে বেশি আমাকে আপনাদেরকে পৃথিবীর সব মানুষকে ভালোবাসে, শুধু একাকে পার্টিকুলার নয়, সকল পরিবারকে ভালোবাসে এবং প্রভু তাই সেই পরিবার করে নিজের কাছে রাখতে চায়। অতিরিক্ত সুসমাচার 4:23 পদ যদি